আর ইউ সিঙ্গেল রাইট নাও, নাকি পরাণের ভেতর কোনো মায়াবতী বসে আছে? না, সিঙ্গেল। সত্যি? আমি সিঙ্গেল, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আরেকটু আগাতে চাই। তমা মির্জা এবং রায়হান রাফি, এই দুটো নাম, দুজন মানুষই আমার কাছের। আমি কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু যেহেতু আমি উপস্থাপকের চেয়ারে বসে আছি, দর্শকের মানে পার্সপেক্টিভ থেকে আমি কিছু প্রশ্ন হয়তো করতে চাই। সো এই জুটিকে আমি একসাথে অনেকবার পেয়েছি, তাদের ইন্টারভিউ করেছি, সেখানে অনেক রোমান্টিক কথোপকথন, বিয়ে তারা কবে কোনোদিন করছে, রোমান্টিক কথা বলিনি। যাই হোক হয়েছে, আমার কাছে এরকম ডকুমেন্টস আছে। সো আমি তোমার একটা ইন্টারভিউ দেখলাম, এবং যেমনটা আমরা শুনছি যে সেই বন্ধুত্বটা আগের মতো নেই, হয়তো ব্রেকআপ হয়ে গেছে। এই প্রসঙ্গে রায়হান রাফি আজকে যদি একটু মুখ খুলতেন। আমি পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাই না। মুখ কি করবো, মানে আমাদের একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা এখনো আগের মতো নাই, এটাই আর কি। এখন সম্পর্ক তো হবেই, সম্পর্ক সবসময় একরকম থাকবে না। তো বাট আমি অ্যাজ এ অভিনেত্রী তো আমি যাকে অনেক সম্মান করি, ভালোবাসি, মানুষ হিসেবে মানুষকেও পছন্দ করি অ্যাজ এ মানুষ, কিন্তু সম্পর্কের এরই তো একটা সম্পর্ক থাকবে, সম্পর্ক থাকবে না, খুব স্বাভাবিক, দুজন ভালো মানুষের একসাথে হয়তো নাও মিলতে বাট পারে। আমি আসলে সারা কোনোদিনও, মানে আমি এটার আজকেই বললাম আমি সিঙ্গেল, বাট আমি এটা নিয়ে আসলে কোনোদিনও কথা বলিনি। তোমার কয়েক জায়গায় কথা বলছে, বাট আমি এটা নিয়ে খুব বেশি মানে কারণ আমি এটা মানুষকে, এটা আমার পার্সোনাল লাইফ। আমি কথা বলবো আমার সিনেমা নিয়ে, আমি কথা বলবো আমার সিনেমা কবে রিলিজ হবে, আমার অভিনেতা অভিনেত্রীকে নিয়ে। প্রতিটা মানুষের জীবনে একটা পার্সোনাল লাইফ আছে, আমাদের একটা ফ্যামিলি আছে। আমি আমার ফ্যামিলিকে সামনে আনবো কেন? তো আমি যেহেতু মানুষকে বলেও রিলেশনশিপে যাইনি, তা আমি রিলেশনশিপ ব্রেকআপ হওয়ার মানুষকে বলবো কেন? এটা পার্সোনাল। তো হ্যাঁ, আমি যেহেতু ডিরেক্টর, আমার যেহেতু সিনেমা হিট হচ্ছে, যেহেতু আল্লাহ তাআলা আমাকে একটা সম্মান দিয়েছে, তো হ্যাঁ আমাকে নিয়ে গসিপ হবে, অনেক ম্যাক্সিমাম গসিপ মিথ্যা হয়, কিছু সত্যি হয়। কিন্তু আমি এটাকে মানে প্রথমত মন খারাপ হতো, এখন মন খারাপ করি না। কিন্তু ওই জন্য আমি এটা নিয়ে খুব একটা কথা বলিনি কখনো, এটা ব্রেকআপ হওয়ার পর বলিনি, মানুষ জানছে, বুঝছে।